লাইফে এরকম কোনোদিনও হয়নি। আজকে যেটা হলো মানে কোনোদিনও হয়নি কোনোদিন। আজকে ঘুম থেকে উঠে দেখি সূর্য মামা কি সুন্দর উঠে গেছে। প্রত্যেকদিন সূর্য মামার জন্য অপেক্ষা করি, কিন্তু সূর্য মামার দেখা পাওয়া যায় না। অনেক বেলা করে উঠে আবার তাড়াতাড়ি চলেও যায়। তো আজকে দেখো সূর্য মামাকে দেখার পরে আমার মনটা একদম খুশি হয়ে গেল। তো চলো বাইরেটা একবার দেখাই পাখিরা কি করে রেখেছে। এখনো উঠান বাড়িঘর কিছুই ঝাড় দিইনি, উঠলাম উঠে দেখি সুন্দর রৌদ্র দিয়েছে ঝলমলে। তো দেখি কে জানি ছাগল বেঁধে গেছে সকাল সকাল। আর এখানে দেখো কুলের গাছ, অনেকগুলো কুল পড়েছে নিচে। দেখো এগুলো রাত্রিবেলা পাখিরা খায়, আর এইভাবে মানে সব প্রত্যেকদিন সকালবেলা উঠে এইরকম দেখতে হয় যে পাখিরা খেয়ে খেয়ে ফেলায় রাখে, অনেক কুল পড়ে থাকে। তারপর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, মামাম রেডি হয়ে গেছে, মামাম স্কুলে যাবে। আর জীবন আর মামামকে খেতে দিলাম, ও দুজনকে খেতে দিয়েছে, আমরা এখনই খেয়ে নেব। আর এখানে দেখো আজকে মানে কালকে তো আমাদের অসুজ উঠে গেছে, আর আজকে বুনু পিঠা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে। কারণ আমি শেয়ার করতে পারিনি, আমি খুব ব্যস্ত ছিলাম আর একটু অসুবিধা ছিল আমার, তার জন্য পুজোটা আমি দিতে পারিনি। মানে বুনু দিয়েছে, পুজো টুজো দিয়ে ও রেডি হয়ে যাচ্ছে যে হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই অনেক ভালো আছি। 11:30 বাজে, হুস 11:30 বাজে, আর আমি একদম সকাল থেকে একদম প্রচুর ব্যস্ত, প্রচুর। ক্যামেরাটা অন করার মতন সময় নেই, এত ব্যস্ত ছিলাম সকাল থেকে। তো এইমাত্র স্নান তো করে নিয়েছিলাম, কিন্তু ওই যে তার মধ্যে বুনু পিঠা ভেজে ঠাকুরকে দিল, মানে অনেক কিছু হয়ে গেল, কিন্তু শেয়ার করা হয়নি। আর কালকে যেগুলো ভাত ছিল সেগুলো সবাই গরম করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি যে একটু বাজারে যেতাম আর মামামের স্কুলে। তারপর দুপুরবেলা এসে রান্না করতে লাগবে, যেহেতু ভাই আছে, আর ও তো এখন আসবে না, সন্ধ্যার আগে আগে আসবে। মানে নদীর চড়ে গেছে, ও সন্ধ্যার আগে আগে আসবে। তো বাজার আর যাবো না, মামামকে মানে স্কুলে ভ্যাকসিন দিবে নাকি, ভ্যাকসিন দিয়ে তারপরে বাড়িতে চলে আসবো। আর যাবো না, দুপুরবেলা রান্না বাড়া করতে হবে, তো ওই জন্যই রেডি হয়ে গেছি। ওই জন্য রেডি হয়ে গেলাম। তো আর বাজারে যাওয়া হলো না আজকে, দেখি কালকে যাবো, আজকে গেলাম না, অনেকটা সময় হয়ে গেল। বাড়িতে এখন কেউ নেই, জীবন গেল নিশার সাথে ঘোকসার ডাঙা, ও গেল হলো কি যেন বলে নদীর চরে জল দিতে, আর মামাম গেল স্কুলে, মামাম গেল, এখন আমিও যাব কিছুক্ষণের মধ্যেই। প্রথমে রেডি হয়েছিলাম যে মামামের স্কুল থেকে আমি বাজারে যাব, আসার পথে মামামকে নিয়ে আসব, ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে। তো সেটা হবে না মনে হচ্ছে, ওই জন্য কুর্তিটা খুলে আমি শাড়ি পরে যাব। স্কুলে এসে অনেকক্ষণ ধরে বসে আছে, আর দেখো সবাই মাঠের মধ্যে এভাবে বসে আছে, যেহেতু শীতকাল মাঠের মধ্যে রোদ্রটা বেশ ভালোই লাগে আর ভালোই রোদ পড়ে। তো সবাই বসে আছে, আমিও বসে আছি অনেকক্ষণ ধরে। এখন বাচ্চাদেরকে নাকি খেতে দিবে, পেট ভরে খেতে হবে, তারপরে হাম ও রুবেলার ভ্যাকসিন দিবে। ওই জন্য বাচ্চাগুলো সব বসে গেছে, মাম্মা ওইদিকে মাঝখানে বসেছিল, কিন্তু ওই মানে মাম্মা ভাত খেতে পারেনি, বাড়িতে যেহেতু খেয়ে আসছে। তো আমাদের সবকিছু হয়ে গেছে, আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, লোকজনের সামনে খুব একটা মোবাইল নিয়ে আমি শেয়ার করতে পারিনি। তো বাড়িও চলে এসেছি। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, এখন বাজে 3টা। মানে ভাই এসছে আমাদের বাড়ি থেকে, ঠিক মতো রান্না করেও খাওয়াতে পারছি না, এত ব্যস্ত। আজকে ব্যস্ত কি, ওইখানে স্কুলে ছিলাম, মামামে যেহেতু হাম ও রোভেলার ভ্যাকসিন দিচ্ছে সবাইকে, তো মামামকে তো দিতে লাগবে। সবাই গেছে, একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কান্না করছিল যে ওর মা যায়নি বলে। আর আমি যদি না যেতাম কেমন হয়ে যেত, মামামও কান্না করতো, সবারই মা গেছে। মামাম বলতো মা তুমি যাও নাই কেন, ওই জন্য গেলাম। এখন 2:45 মতন বাজে, এখন বাড়ি আসলাম, আর ওখানে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে, আমার টাকা হারিয়ে গেছে। টাকা নিয়ে গেলাম ডিম আনবো বলে, ডিম টিম আনবো বা মামাকে কিছু খাওয়াতাম, ওই জন্য টাকা নিয়ে আমি গেছি। এখন গিয়ে আমার টাকাটা হারিয়ে গেল। মানে কি হয়েছে, মামাম ভাত খাচ্ছিল, ভাত খেতে খেতে তখন ভাত আর খাবে না, মাংস দিয়ে খাওয়াইছিল আজকে, তো খাবে না, ও ভাতগুলো আমি ফেলে দিয়ে থালটা ধুয়ে দিতে গেছিলাম। ওইখানে হয়তো টাকাটা পড়ে গেছে, আমি বুঝতে পারি। মোবাইলের মধ্যে যদি কভারটার মধ্যে ঢুকিয়ে নিতাম তবু হতো, কিন্তু আমার মাথায় ছিল না, টাকাটা একদম হারিয়ে গেল। ওইখানে খুঁজলেও তো পাবো না, অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম। আর আমার লাইফে এরকম কোনোদিনও হয়নি, আজকে যেটা হলো মানে কোনোদিনও হয়নি। কোনোদিন আমি টাকা পাইও নি, কোনোদিন হারাইও নি, আর আজকে জানি না কেমন করে টাকাটা হারিয়ে গেল, কি আর করার। এখন চলো দুপুরবেলা রান্না বাড়া করি। একটু বসলাম ঘরে এসে, এখন দুপুরবেলা রান্না করতে হবে।
ওরা তো না খেয়ে আছে, কালকে রাতের বাসি ভাত খেয়ে এখনো পর্যন্ত আছে। মানে ও যে কি ভাবতেছে যে দিদির বাড়িতে আসলাম, দিদি আমাকে মানে ভাত না খাইয়ে রাখছে। রান্না করবো বাঁধাকপিটাকে রান্না করি। ভাত রান্না করে পিঠা করবো। পিঠার জন্য মামা একদম মানে খাওয়ার জন্য একদম ইয়ে হয়ে গেছে, মা পিঠা খাবো। ওই জন্য পিঠা মানে ভাত তরকারি হচ্ছে, তরকারি করে হলে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে আমি পিঠাটা করবো। মানে এক তরকারি ভাত, তার সাথে এক তরকারি ভাত খেতে পারে কিনা আরও দেখি। তো দেখো এই গুড়টাকে এদিকে নিয়ে এসো না, এই দেখো গুড়গুলোকে আমি ইসে করে নিচ্ছি। এটা করবো পুয়া পিঠা, পুরো ওইটা কি করে ওইটাকে, হ্যাঁ পুয়া পিঠা। তো বন্ধুরা এখানে আগুন তাপাচ্ছি, এখন ঘরে গিয়ে পিঠা ভাজবো। এই দেখো এই মাত্র আসলো, এসে হাই ফ্রেন্ডস। তো চলো ঘরে গিয়ে এখন পিঠে ভাজবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিনা একটু আগুন তাপিয়ে যাই আমিও। আমি বানাবো হলো পাটিসাপটা বিস্কিট দিয়ে বানাবো। তোমরা জানি না খেয়েছো কিনা, তবে আমি ইউটিউবে দেখেছি আর আমার অনেক মজা লেগেছে জিনিসটা দেখার পরে, একটু অন্যরকম লেগেছে। আমি সবাই তো নারকেল দিয়েই করে, তো নারকেল বলেছি যে আমি নারকেল আনতে হবে না, আমি বিস্কিট দিয়ে করবো। তো একটা বিস্কিট নিয়ে নিয়েছি আর দুধ দিয়ে, মানে মেরি বিস্কিট লাগে। আমি ইউটিউবে দেখেছি, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। তো পাটিসাপটা করবো, পাটিসাপটার জন্য তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি দুধগুলো দিয়ে দিলাম, আর বিস্কিটটা আমি গুঁড়া করলাম না বন্ধুরা, বিস্কিটটা আমি এমনিতেই দিয়ে দেবো। মানে ওখানে নাড়লে তো ঠিক হয়েছে, খন্তিতে লাগবে। বিস্কিটগুলো মিক্সিতে গুঁড়ো অথবা ভেঙে দিলে বেশি ভালো হতো, কিন্তু আমার হাতে সময় ছিল না, তার জন্য পুরো গোটা গোটা দিয়েছি। দুধে দিয়ে দিলাম, আমি ভাবলাম যে লাগবে না, তো পুরোটা দিয়ে দিলাম। ভালো করে ক্ষীর তৈরি করতে হবে, তো ওই জন্য পুরোটা দিয়ে দিলাম। আর এবার চিনিটাও আমি দিয়ে দেবো। চিনিটা পরিমাণ মতন, যে যেরকম মিষ্টি খাও। আমরা যেহেতু মিষ্টিটা একটু মানে বেশিও খাই না কমও খাই না, মিডিয়াম খাই। চিনিটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে একদম ভালো করে শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে, যাতে ঠান্ডা হয়। আর ততক্ষণে আমি অন্য পিঠাগুলো ভেজে নেব। তো এই প্লেটটার মধ্যে আমি নামিয়ে নেব, সবগুলো ঠান্ডা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো এই দেখো এবার জানি না কেমন হবে, জানি না ফুলবে কি ফুলবে না, কারণ আমার কোনো মানে পিঠার সম্বন্ধে অত আমি জানি না, মানে পিঠা বানাতে। তবে চেষ্টা করছি ভালো করার, কিন্তু তোমরা দেখতেই পারো কেমন হয় না হয়। লেগে যাচ্ছি। বন্ধুরা দেখো প্রথম পিঠাটা উনুনে দিতে লাগে, মানে ব্রহ্মাকে দিতে হয়, তো দিয়ে দিলাম এটা প্রথম, আর এটা সেকেন্ডেরটা। তারপরে আরো আছে, এই দেখো ভাজতেছি। অত ভালো হচ্ছে না, এদিকে দেখো এইদিকে হয়ে গেছে, এরকমই হয়েছে। অত একটা ভালো করতে পারি না আমি। তো বন্ধুরা এই দেখো যেটা পুরটা বানিয়েছিলাম, পুরটা এবার দিয়ে দেবো পাটিসাপটার মধ্যে।
ফাইনালি আমার দুটো পাটিসাপটা হয়ে গেল। এই দেখো পিঠাগুলো হয়ে গেছে, কিন্তু আমার মনে ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করার, এটাই হলো কথা। খেয়েও নিয়েছি অর্ধেক। টোটো যেটা দিয়ে চার্জে দেয় সেখান দেয় থেকে আর কি বোর্ডটা, তো এইটা থেকে তারটা এই যে এদিক থেকে এদিক থেকে রান্নাঘরে লাগিয়ে দিয়েছে। রান্নাঘরে একটা লাইট লাগিয়ে দেয় না, তো এই দেখো বড় লাইটটা লাগিয়ে দিছে। আর দেখো ঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে। তো এদিকে বাসনও পড়ে আছে, এদিকে গাড়ি রাখবে। কি ঠান্ডা লাগতেছে। এই রান্না রেখে দিল এখানে গাড়ি। এদিকে ভাত টাত গুলো আছে, এগুলো কি থাকবে এখানে পিঠেগুলা। আর এদিকে দেখো অনেকগুলো কাপড় জামা আছে, এগুলো সব আলনাতে রাখবো। আলনাতে একদম কাপড় জামা কিচ্ছু নেই, একদম ফাঁকা হয়ে আছে। আর এই জায়গাটা মানে অনেক কাপড় আছে, রাখবো। এগুলো ভাঁজ করা, আমি ভাঁজ করে রেখেছিলাম। আমি বলছিলাম তোমাদেরকে, প্রায় আমি বাইরে যখন কাপড় শুকাই তখন ভাঁজ করে রেখে দিই। আর এদিকে নিশু দুইটা বিছানা ঠিক করা হয়ে গেছে, আর ওইদিকে ওরা শুয়ে পড়েছে, আমরা ওখানে শুয়ে পড়বো। এইদিকে দেখাচ্ছি, দেখো দুজনে শুয়ে পড়েছে। ওরা দুজন শুয়ে পড়েছে। এই যে জীবন তো ঘুম গেছে, জীবনের মোবাইল দেখছে। ও তো ঘুম দিয়ে দিছে, কেউই খায়নি রাত্রিবেলা আজকে। এদিকে বিছানা ঠিক হচ্ছে, বালিশের কভারটা লাগাতে লাগবে। এই যে বালিশের কভারটা লাগাই দে, এই যেটা। আমার শুয়ে পড়ো। তো আমি জামা কাপড়গুলো গোছানো আছে, আলনাতে রেখে দিই, না হলে সকালবেলা আবার দেখতে খারাপ লাগবে না। কাপড়গুলো আমি রাইখে দিই, যেখানকার জিনিস সেখানে রেখে দিই, ভালো লাগবে দেখতে। আর না হলে একদম সকালবেলা, মানে আর সকালবেলা তো সময় পাবো না করতে, তাই এখনই করে নিচ্ছি। ভাবে রেখে দিই। এখন খাওয়া দাওয়া তো তখনই করেছিলাম, আমি সন্ধ্যার আগে করেছি, আর সবাই সন্ধ্যার সময় করেছে। কেউই ভাত খাবে না। পিঠাও আছে, নিয়ে আসছি এই ঘরে, নিয়ে আসি রেখে দিয়েছি জগের মধ্যে, গরম জলও রেখে দিয়েছি। যদি 10টার সময় কারো খিদে পায় তাহলে খেয়ে নিবে। আর এখানে দেখো শুয়ে পড়েছে বুনু আর মামুম। গুড নাইট বলে দে। গুড নাইট গাইস। গুড নাইট। আর ওইদিকে ওরা দুজন শুয়েছে, এই দেখো দেখা যাচ্ছে না, মানে এই যে এখানে কাপড় দিয়েছে, এখানে আমি একটা গামছা দিয়েছি মাথার উপরে। কারণ কি বলতো, অন্ধকার ঘরে আমি একদম থাকতে পারি না। মানে আমাদের সবারই অভ্যাস হয়ে গেছে, লাইট জ্বালানো থাকে, একটা ছোট লাইট আছে সেটা জ্বালানো থাকে। ওই জন্য গামছা দিয়ে রাখি, যাতে চোখে না পড়ে লাইটটা, ঘরটা যেন দেখা যায়, চোখে না পড়ে, এটার জন্যই। তো বন্ধুরা, আজকে সারাদিন আমার টুকিটাকি লাইফস্টাইল কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা আছে সেটাকে অল করে দিও। তাহলে কি হবে, আমার নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে, আর সবার আগে ভিডিওটা দেখতে পারবে। সবাইকে গুড নাইট। এখানে আমিও এখনো শুয়ে পড়বো, মানে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমিও শুয়ে পড়লাম। তো চলো, সবাইকে গুড নাইট।